আজকে আমি রান্না করব বাঁধাকপির একটা দারুণ টেস্টি রেসিপি। তো এর জন্য আমি এখানে বাঁধাকপিটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এইভাবে কুচিয়ে নিতে হবে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অসম্ভব টেস্টি একটা বাঁধাকপির রেসিপি। তো দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো আদা কুচি, আর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দেবো এবার হলুদ। এবার এটা একটু আগে মিক্স করে নেব পেঁয়াজের সাথে বাঁধাকপি আর সমস্ত কিছু। আর দিয়ে দেবো এখানে আমি 4 চামচ বেসন দিয়েছি। দিয়ে বেসনটা এবার বাঁধাকপির সাথে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু বাঁধাকপির পকোড়া নয়, এটা একটা বাঁধাকপির দারুণ টেস্টি রেসিপি। তো আমার সাথে দেখতে থাকো বন্ধুরা। ভালো করে মাখিয়ে নিতে হবে, এইভাবে শুকনো শুকনো করে মাখাতে হবে। দিয়ে দেবো এবার নুন। বেশি পাতলা করে মাখলে হবে না, এরকম ঠিক শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে। দেখো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এইভাবে এইবার গোল গোল শেপ দিয়ে নেব, গোল গোল এইভাবে তৈরি করে নিতে হবে। ব্যাস আমার সব কটা তৈরি করা হয়ে গেছে। তো কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। হালকা আঁচে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় সবসময় লো রাখতে হবে, নাহলে পুড়ে যাবে, ভেতরে ভালো ভাজা হবে না। এবার আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে পেঁয়াজের গন্ধটা যাবে না। দিয়ে দেবো রসুন আর আদা বাটা। রসুন, আদা আর পেঁয়াজটা আগে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না গন্ধটা চলে যাচ্ছে। এবার তার কষার পরে তারপরে টমেটো বাটাটা দেব। দিয়ে টমেটোটাও সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে একটু আদা, জিরে আর শুকনো লঙ্কা বেটে পেস্ট করে নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে দিলাম। তো এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো এবার হলুদ আর নুন, আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, তাহলে টেস্টটা ভালো আসবে। দিয়ে ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব। সামান্য একটুখানি মশলার জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে এবার জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে। জলটা ফুটে উঠলেই আমি এই বলগুলোকে দিয়ে দেবো। সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার হালকা আছে ফোটাতে হবে, গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, হালকা আছে ফুটিয়ে নিতে হবে। তাহলে এই বলগুলো ভেঙে যাবে না, কিন্তু ভেতরটা পুরো সফট হবে। তো দেখো বন্ধুরা কি সুন্দর তৈরি হয়ে গেছে একটা বাঁধাকপির দারুণ টেস্টি রেসিপি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। এই দেখো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।